নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছের একটা রেসিপি। তো চিংড়ি মাছের রেসিপি, এটাকে চিংড়ি মাছের কষাও বলা যেতে পারে, আবার চিংড়ি মাছের চচ্চড়িও বলা যেতে পারে। যাই হোক, আমি এখানে 500 গ্রাম চিংড়ি মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়ে নিয়েছি দুটো আলু, মানে কেটে আমি ধুয়ে রেখেছি, ডুমো ডুমো করে কেটে রেখেছি আমি। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এখন আমি আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এইবারে আমি তুলে নেব। তো এই তেলেই আমি চিংড়ি মাছগুলো হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ বা ইলিশ মাছ যাই হোক না কেন, এগুলো হালকা করে, যে কোনো মাছই হালকা করে ভাজলে ভালো হয়, কারণ নিজস্ব যে চিংড়ি মাছ বা ইলিশ মাছ তার স্বাদটা থেকে যায়। না হলে বেশি কড়া করে ভাজলে ইলিশ মাছের বা চিংড়ি মাছের, যে কোনো মাছেরই স্বাদটা চলে যায়। তো আমার চিংড়ি মাছটাও হালকা ফ্রাই করা হয়ে গেছে, লাল লাল হয়েছে হালকা। তো আমি এখন তুলে নেব। আলুগুলো যে মানে বাটিতে তুলেছিলাম আমি, সেই বাটিতেই চিংড়ি মাছগুলো আমি তুলে নেব। এই কড়াইতেই আমি আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমি অল্প গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা হালকা যখন ব্রাউন হয়ে যাবে, তখনই আমি মশলাটা অ্যাড করব। জিরেটা আমার খুব সুন্দর হালকা ব্রাউন হয়ে গেছে। এখন আমি এখানে মশলা অ্যাড করব। মশলায় আমি আগেই পেস্ট করে রেখেছি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট করে রেখেছি, সেটাই আমি এখানে দিয়ে দেবো 1 টিস্পুন অ্যান্ড হাফ টিস্পুন। এবার মশলাটাকে আমি হালকা একটু ভেজে নেব, একটু কষিয়ে নেব। তারপর আমি এখানে অ্যাড করব টমেটো কুচি। আগেই কুচিয়ে রেখেছিলাম টমেটো, তো সেটাই অ্যাড করে দিলাম। এখন আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন হলদি পাউডার, আর দিয়ে দেবো আমি হাফ টিস্পুন ধনিয়া পাউডার, হাফ টিস্পুন জিরে পাউডার, আর কালারের জন্য আমি হাফ টিস্পুন কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম। আর আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন, টমেটোটা একটু সিদ্ধ হওয়ার জন্য। এখন এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে মশলাটা পুড়ে যাতে না যায়, তার জন্য আমি একটু জল অ্যাড করেছি। এখানে একটু উষ্ণ গরম জল অ্যাড করেছি। জল দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। যখন দেখব মশলা থেকে তেলটা ছেড়ে এসেছে, তখনই বুঝবো মশলাটা আমার কষানো হয়ে গেছে। একটু ঢেকে রাখবো এখন। তো মশলা থেকে আমার খুব সুন্দর তেল ছেড়ে দিয়েছে, মানে আমার মশলাটা খুব দারুণ কষানো হয়ে গেছে। এখন আমি এখানে অ্যাড করব সেই চিংড়ি মাছ অ্যান্ড আলু, যেটাকে আমি আগেই ভেজে তুলে রেখেছিলাম, সেটা এখানে অ্যাড করব। তারপরে আমি আবার এই চিংড়ি মাছ আলুটা এই মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব মিনিট 2 ধরে। তো আমার চিংড়ি মাছ আর আলুটা খুব সুন্দর কষানো হয়ে গেছে মশলার সঙ্গে। এখন আমি এখানে জল অ্যাড করব। জলটাই যে বললাম আমি আগেই একটু উষ্ণ গরম করে রেখেছিলাম, সেই জলটাই অ্যাড করছি। আপনারা একটু গরম জলই দেওয়ার চেষ্টা করবেন যে কোনো তরকারিতে, তাহলে তার স্বাদটা আরও ভালো হয়। তো জল অ্যাড করে দিয়েছি। এবার পরিমাণ মতো আমি আরেকটু নুন অ্যাড করছি, যেহেতু জল অ্যাড করেছি তাই। এখন আমি এটাকে 5 থেকে 7 মিনিট গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ঢেকে রাখবো। তখন ঢাকনা খুলে দেখি কত দূর হলো আমার চিংড়ি আর আলুর যে তরকারিটা।
তো এখন আমি এখানে একটু অ্যাড করলাম গরম মশলা। তোমার আলুটা বেশ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আরও কিছুক্ষণ ঢেকে রাখবো, আরও 3-4 মিনিট ঢেকে রাখবো। তখন ঢাকনা খুলে দেখি, হ্যাঁ আমার আলু চিংড়ির কষাটা প্রায় হয়ে এসেছে। এই সময় আমি দিয়ে দেবো কোচানো ধনিয়া পাতা, উপর থেকে ছড়িয়ে দিয়ে দেবো। ধনিয়া পাতাটা কুচানো দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এখন আমি আরও 2-3 মিনিটের জন্য ঢেকে রাখবো। 2-3 মিনিট পরে আবার ফিরে আসলাম। এখন আমাদের চিংড়ি আর আলুর কষা হয়ে গেছে খুব সুন্দরভাবে, দেখুন খুব সুন্দরভাবে হয়ে গেছে, কালারটাও খুব সুন্দর এসেছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। তো ফাইনালি আমাদের চিংড়ি আলুর কষাটা ডান। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, ভাত রুটি যে কোনো সঙ্গেই আপনাদের এটা খুব সুন্দর দারুণ জমে যাবে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এখানেই আমি এন্ড করছি, আবার আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে।